স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রি এক্সাম 2024 অর্থাৎ জুন 2024 এর পিওয়াইকিউজ। ওকে, এটা এই পিওয়াইকিউ সিরিজের ক্লাস নাম্বার 5, যেখানে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন আলোচনা করছি। ওকে, অলরেডি 4টে ক্লাস আমাদের আপলোডেড রয়েছে। যদি না দেখে থাকো ভিডিওগুলো, প্লেলিস্ট লিংক ডিসক্রিপশনে গিভেন রয়েছে। ওকে, সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নাও। এভাবেই পরপর শিফট ধরে ধরে সলিউশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ওকে, চলো আজকের ক্লাসটি শুরু করছি। আর এই ডেটা ইন্টারপ্রিটেশনটি এসেছিল 22 আগস্ট 2024, শিফট 1। ওকে, চলো আলোচনা শুরু করি। কোয়েশ্চেন্সে আসার আগে আমরা ভালোভাবে ডেটা টেবিল বুঝে নেব। ওকে, তারপর কোয়েশ্চেন্সে আসবো। মেন কাজ হচ্ছে কিন্তু এটাই, ডিআই সলভ করার জন্য। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে। দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস। নাম্বার অফ স্টুডেন্টস মানে যেখানে বয়েজ এন্ড গার্লস বোথ থাকবে, আর তাদের পার্সেন্টেজ দেওয়া আছে। আবার বলেছে এন্ড দ্য নাম্বার অফ গার্লস হু এনরোলড ইন 5 ডিফারেন্ট গেমস, নেমলি বাস্কেটবল, সসার, ব্যাডমিন্টন, ক্রিকেট, টেনিস ইন এ স্কুল ডিউরিং দ্য সেশন 2022-2023। এই সেশনের 5টি গেমে যারা এনরোলড রয়েছে, টোটাল স্টুডেন্টস আর অনলি গার্লস যে স্টুডেন্টস, তাদের পার্সেন্টেজের ডিস্ট্রিবিউশন গিভেন রয়েছে। দেখো এদিকে রয়েছে গেমগুলো। ওকে, আর এই পাশে রয়েছে স্টুডেন্ট এনরোলড, আর পরপর গেম অনুসারে পার্সেন্টেজগুলো দেওয়া আছে। যেমন বাস্কেটবলে টোটাল স্টুডেন্ট হচ্ছে 16% এনরোলড রয়েছে, এরকম সোসারে 21%, ব্যাডমিন্টনে 14%, ক্রিকেটে হলো 29%, টেনিসে হচ্ছে 20%। আর গার্লস পার্টিকুলারলি গেম অ্যাকর্ডিংলি এনরোলড কত পার্সেন্টেজ করে রয়েছে এটাও মেনশন রয়েছে। এই অবধি বুঝতে পেরেছো সবাই? এরপর দেখো নেক্সট বলেছে এই টোটাল নাম্বার অফ 6000 স্টুডেন্টস আর এনরোলড ইন অল দ্য 5 গেমস। ওকে, আর টোটাল স্টুডেন্টস এর নাম্বার দেওয়া আছে 6000। একই রকম গার্লস রয়েছে 3500। ওকে, এইভাবে ডেটা গিভেন রয়েছে, আর এই ডেটার উপর বেস করে যে কোয়েশ্চেন্সগুলো দিয়েছে 5টি সলভ করতে হবে। চল, ভেরি সিম্পল রয়েছে, ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করি। ওকে, দেখো প্রথম প্রশ্ন বলেছে নাম্বার অফ বয়েজ হু আর এনরোলড ইন ক্রিকেট ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ পার্সেন্টেজ মোর দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর এনরোলড ইন ব্যাডমিন্টন। দেখো এই ধরনের কোয়েশ্চেন্সকে 5 স্টার দিয়ে রাখো। ওকে, কারণ এই যে পার্সেন্টেজ মোর, ঠিক আছে, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস, পার্সেন্টেজ ইনক্রিজ বা পার্সেন্টেজ ডিক্রিজ। ওকে, এই যে 4টে ধরনের প্রশ্ন দেখতে পাবে, এখানে পার্সেন্টেজ মোরের জায়গায় লেস, ইনক্রিজ, ডিক্রিজ এগুলো দেখতে পাবে। আর এই 4টের জন্য জাস্ট একটাই কনসেপ্ট তোমাকে মনে রাখতে হবে। ওকে, কি করবে, পার্সেন্টেজ মোর বলেছে এখানে, বা এই মোরের জায়গায় যদি বাকি 3টে থাকতো তাও সেম হবে। ওকে, প্রথমত তোমাকে করতে হবে যে দুটোর মধ্যে বলবে পার্সেন্টেজ লেস বা মোর, তাদের মধ্যে ডিফারেন্স লিখবে, যা হবে ওপরে লিখতে হবে। তাহলে এখানে কি বলেছে, ক্রিকেটে যারা বয়েজ এনরোল রয়েছে তারা পার্সেন্টেজে কত বেশি রয়েছে কাদের থেকে, সেটা দেনের পরে বা এখানে 2 এর পরে দেখতে পাবে। ঠিক আছে, দেন অথবা 2 এই দুটো শব্দ ইউজ করে দেখা যায় সাধারণত। ঠিক আছে, তো বা লাইনটা পড়ে বুঝতে পারবে যে কার থেকে বলেছে। যার থেকে বলবে সে আসবে নিচে, তাহলে এখানে আমি লিখে রাখছি আফটার দেন বা 2। ওকে, আফটার দেন বা 2 কে রয়েছে না, ব্যাডমিন্টনের যারা স্টুডেন্টস রয়েছে। ঠিক আছে, নাম্বার অফ স্টুডেন্টস মানে এখানে কোনো পার্টিকুলার উল্লেখ নেই বয়েজ বা গার্লস, তার মানে টোটাল স্টুডেন্টকে বলছে। তাদের থেকে ক্রিকেটে বয়েজ যারা এনরোল রয়েছে তারা পার্সেন্টেজে কত বেশি রয়েছে এটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ডিফারেন্স ডিভাইডেড বাই আফটার দেন বা 2 যে থাকবে, তার মানে এখানে ব্যাডমিন্টন রয়েছে এই দেনের পরে, দেনের পরে কি আছে, ব্যাডমিন্টন আছে, তাহলে ব্যাডমিন্টনের যে ভ্যালু বেরোবে সেটা নিচে লিখতে হবে, আর এটাকে মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে। প্রত্যেকটার জন্য পার্সেন্টেজ মোর, লেস, ইনক্রিজ, ডিক্রিজ প্রত্যেকটার জন্য সেম কনসেপ্ট হবে, ডিফারেন্স ডিভাইডেড বাই দেন বা 2 এর পরে যা থাকবে সেই ভ্যালু আসবে নিচে, মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে। আশা করছি বুঝতে পেরেছো। চলো, এই ধরনের কোয়েশ্চেন্স হচ্ছে 5 স্টারের কোয়েশ্চেন্স, এটা তোমার আসবেই প্রত্যেকটা ডেটা ইন্টারপ্রিটেশন একটা প্রশ্ন এটা থাকবে, সেই জন্য এতক্ষণ ধরে এটা বললাম। এরপর আমি সলিউশনে আসছি। ওকে, দেখো তাহলে কি করব, আগে ক্রিকেটে বয়েজের নাম্বার কত আছে বের করবো। তার জন্য আমাকে কি করতে হবে, ক্রিকেটে এলাম। ওকে, ক্রিকেটে এখানে টোটাল স্টুডেন্ট 29% আছে। ঠিক আছে, এটা টোটাল স্টুডেন্ট। তাহলে টোটাল স্টুডেন্ট যদি আমি দেখি ক্রিকেটের ক্ষেত্রে, তাহলে কত পাবো, টোটাল স্টুডেন্ট ইন ক্রিকেট। ওকে, এটা আগে বের করে নাও, 29% আছে। আর টোটাল স্টুডেন্ট কত রয়েছে, অল 5 গেমসে 6000। ঠিক আছে, তার মানে
29% এর মধ্যে বের করতে হবে। পার্সেন্টেজের জন্য কি হবে, এই দুটো জিরো ক্যান্সেল হবে, কারণ পার্সেন্টেজের জন্য নিচে কি আছে 100 আছে, আর 100 কি করবে, দুটো জিরো ক্যান্সেল করবে, এটা মনে রাখবে। পার্সেন্টেজের জন্য যদি জিরো সংখ্যা থাকে তাহলে দুটো জিরো ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তাহলে ফাইনাল কি করতে হবে, 29 আর 60 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করে দেখো কত আসছে। তাহলে এটা আসবে 1740। এরপর দেখো 1740 এলো, এরপর এখানে টোটাল গার্লস কত রয়েছে, ঠিক আছে, এটা বের করো। আর তারপরে টোটাল স্টুডেন্ট থেকে গার্লসের স্টুডেন্ট বিয়োগ করে দিলে বয়েজ পেয়ে যাবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা গার্লস পেয়ে যাব, ক্রিকেটে এনরোল রয়েছে এরকম গার্লস হবে 20%। ওকে, কার মধ্যে না, টোটাল গার্লস রয়েছে অল 5 গেমসে কত না 3500। দুটো জিরো দেখো ক্যান্সেল করো। এরপর ফাইনালি 35 আর 20 মাল্টিপ্লাই করে দাও, কত আসছে 700। ওকে, 700 আসছে। এরপর দেখো বয়েজ চলে আসবে, তাহলে বয়েজ কত হবে, বয়েজ হয়ে যাবে 1740 হচ্ছে টোটাল স্টুডেন্ট, আর 700 হচ্ছে গার্লস, তাহলে বয়েজের সংখ্যা চলে আসবে এটা 1040। এটা হলো যারা ক্রিকেটে বয়েজ এনরোল রয়েছে। একই রকম ভাবে ব্যাডমিন্টনে কি বলেছে, এখানে নাম্বার অফ স্টুডেন্ট হু আর এনরোল্ড ইন ব্যাডমিন্টন, মানে কি ব্যাডমিন্টনের জাস্ট কত টোটাল স্টুডেন্ট আছে সেটা বের করলেই হবে, কারণ এখানে পার্টিকুলার উল্লেখ নেই বয়েজ বা গার্লস। ব্যাডমিন্টনে দেখো কত রয়েছে না 14%, তাহলে টোটাল কত হবে স্টুডেন্ট ব্যাডমিন্টনে, ব্যাডমিন্টনে চলে আসবে 14 ডিভাইডেড বাই 100, 14%-এর জন্য মাল্টিপ্লাই 6000 টোটাল স্টুডেন্ট রয়েছে, দুটো জিরো দেখো ক্যান্সেল হয়ে যাবে। ওকে, ফাইনালি 60 আর 14 কে মাল্টিপ্লাই করো, দেখো এটা চলে আসছে হচ্ছে 840। ওকে, এরপর বলেছে কি না, এই যে বয়েজের সংখ্যাটা যেটা ক্রিকেটে এনরোল রয়েছে, এটা ব্যাডমিন্টনের টোটাল স্টুডেন্টের থেকে কত পার্সেন্টেজে বেশি, তাহলে পার্সেন্টেজ মোর বের করতে হবে। পার্সেন্টেজ মোর, তার জন্য কি বলেছিলাম, দুটো ডিফারেন্স করতে বলেছিলাম, তাহলে ডিফারেন্স কত আসবে, ডিফারেন্স মানে জাস্ট বিয়োগ করে নেবে, ঠিক আছে। তাহলে 1040 আর এদিকে রয়েছে 840, তাহলে কত আসছে এটা 200। ওকে, 200 ডিভাইডেড বাই আফটার দেন কি ছিল ব্যাডমিন্টন, আফটার দেন কি আছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের কত ভ্যালু রয়েছে 840, মাল্টিপ্লাই করে দাও 100 দিয়ে। ওকে, দেখো জিরো একটাই ক্যান্সেল করতে পারবে। এরপর ফাইনালি একবার জাস্ট এটা ক্যান্সেল করো, কত দিয়ে ক্যান্সেল হবে, 4 দিয়ে ক্যান্সেল করে দাও, আর এটা 21 বারে যাবে, আর এটা 4 5 বারে যাবে, ঠিক আছে। এরপর জাস্ট তোমাকে 500 কে ভাগ করে দিতে হবে 21 দিয়ে, তাহলে কতবার যাবে, 2 বারে দেখো যাচ্ছে, এটা হবে 42, রিমেনিং থাকছে কত 80, তাহলে এটা 3 বারে যাবে, ঠিক আছে, 63 হবে তাহলে। আর দেখো 23 আছে একটাই অপশনে, তার মানে অপশন নাম্বার 3 কারেক্ট হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। পেপার 1 রিভিশন করতে হলে এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো, চ্যালেঞ্জার ব্যাচ। ওকে, এখানে লেটেস্ট পিওয়াই কিউজ সলিউশন করানো হবে এবং লাইভ ক্লাসেস হবে। ওকে, আর লেটেস্ট পিওয়াই কিউজ এর ই বুকস ইনক্লুডেড থাকবে এখানে 3টে। ওকে, জুন 2024, তারপর চলে আসছে তোমার জুন অ্যান্ড ডিসেম্বর 2023, এখানে হচ্ছে দুটো, আর এই লেটেস্ট জুন 2024 এর 3টে ই বুকস পেয়ে যাবে, এবং উইকলি মক টেস্টও কিন্তু রয়েছে। মিনিমাম প্রাইস রয়েছে 749। ওকে, এই ব্যাচে জয়েন করতে পারো যদি পেপার 1 লেটেস্ট পিওয়াই কিউজ গুলো যদি প্র্যাকটিস করতে চাও। ওকে, এর জন্য ডেসক্রিপশনে দেখো একাডেমিক ডিসকোর্স অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করো এবং এনরোল করে নাও। এক্সাম অবধি তোমাদের এই কোর্সের ভ্যালিডিটি থাকবে। ওকে, একই রকম ম্যাথস এন্ড ডিআই যদি উইক থাকো তাহলে বেস ক্লিয়ার করতে এবং প্র্যাকটিসের মধ্যে থাকতে এই ব্যাচে তোমরা জয়েন করতে পারো, ডিআই ম্যাথস রিজনিং মাস্টার ক্লাস। ওকে, বলে ব্যাচটি রয়েছে পেপার 1 এর জন্য, আর এটা ইংলিশ এবং বেঙ্গলি বাইলিঙ্গুয়াল হবে। উইকলি 2 ডেজ ক্লাস থাকবে, 100% প্রো লাইভ ক্লাসেস পাবে, এভরি সানডে মক টেস্ট রয়েছে এবং ইন্টারেক্টিভ ডাউট সেশন হবে, যেটা গুগল মিটের থ্রু থেকে করানো হবে। ওকে, সেম এখানে একাডেমিক ডিসকোর্স ডাউনলোড করে নাও, অ্যাপ্লিকেশন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে বা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে, আর এর প্রাইস হচ্ছে 999। ওকে, ইমিডিয়েট জয়েন করে নাও। ম্যাথস ডিআই রিজনিং এর এই টোটাল 10টি কোয়েশ্চেন্স মানে 20 মার্কস তোমার হাতে নিয়ে আসার জন্য। ওকে, চল নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলা হয়েছে, দ্য নাম্বার অফ বয়েজ হু আর এনরোলড ইন সোজার ইজ ড্যাশ পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ বয়েজ হু আর এনরোলড ইন অল দ্য 5 স্পোর্টস বা গেম। ওকে, তাহলে বলেছে বয়েজ এনরোল যারা রয়েছে সোজারে, তাহলে সোজার হলো এখানে রয়েছে টোটাল স্টুডেন্ট 21%, গার্লস হচ্ছে 28%, তাহলে এগুলো ইন্ডিভিজুয়াল বের করে নেওয়া হবে। তাহলে সোজারের ক্ষেত্রে টোটাল স্টুডেন্ট কত হবে, 21% রয়েছে, আউট অফ কত না 6000। এখানে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে, 21 6 মাল্টিপ্লাই করো তাহলে চলে আসবে। তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছ 1260। গার্লস কত রয়েছে 8%। ওকে, আউট অফ কত 3500। পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল, 28 আর 35 এর মাল্টিপ্লাই করে নেবো, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করলে এটা আসবে 980। এরপর দেখো বয়েজ হচ্ছে চলে আসবে, যদি আমরা 1260 মাইনাস 980 করি। ওকে, তাহলে এটা
চলে আসবে হচ্ছে 280। এটা হলো আমাদের টোটাল নাম্বার অফ বয়েজ ইন সোসার গেম। ওকে, এরপর দেখো নেক্সট হচ্ছে আমরা বের করব একই রকম ভাবে টোটাল নাম্বার অফ বয়েজ অল 5 স্পোর্টসে। এখানে দেখো টোটাল স্টুডেন্ট রয়েছে 6000 আর অনলি গার্লস রয়েছে 3500। জাস্ট টোটাল বয়েজ চলে আসবে, দুটো বিয়োগ করে দিলেই। ওকে, এটা আসছে 2500। এরপর কি বলেছে না, এই যে বয়েজ নাম্বার অফ বয়েজ এরা কত পার্সেন্টেজ হবে, ঠিক আছে, এই টোটাল নাম্বার অফ বয়েজের। তাহলে এটা কি করবে, রিকোয়ার্ড পার্সেন্টেজ কিভাবে বের করবে না, যে ভ্যালুটাকে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি বের করতে হবে সেটা লিখতে হবে উপরে। যেহেতু আমাদের এই সোসারের বয়েজ কত পার্সেন্টেজে হচ্ছে টোটাল বয়েজের, সেই জন্য সোসারের যে বয়েজ এটা উপরে আসবে, আর যার মধ্যে বের করতে হচ্ছে মানে টোটাল নাম্বার অফ বয়েজ অল 5 গেমসে, সেটা আসবে হচ্ছে নিচে। মাল্টিপ্লাই করে দেবে 100 দিয়ে পার্সেন্টেজ এক্সপ্রেস করার জন্য। এরপর এটা ক্যান্সেল করে নাও, দুটো জিরো এখান থেকে আমরা 100 এর ক্যান্সেল করলাম। এরপর 5 দিয়ে একবার ক্যান্সেল করছি, এটা চলে আসবে 5 বারে যাবে। এটা হচ্ছে 5 5 25, 5 6 30, তার মানে 5 দিয়ে জাস্ট 56 কে ডিভাইড করো। 11 5 দেখতে পাচ্ছ 55 হচ্ছে। ওকে, তার মানে 11 রয়েছে একটাই অপশন, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার তার মানে। ওকে, চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ গার্লস অ্যান্ড দ্য নাম্বার অফ বয়েজ হু আর এনরোলড ইন দ্য গেম অফ টেনিস। তাহলে বয়েজ টেনিসে যে এনরোল রয়েছে আর গার্লস যে এনরোল রয়েছে তার ডিফারেন্স কত। তাহলে গার্লস তো দেখতে পাচ্ছ টেনিসে কত রয়েছে, 22%। তাহলে 22% বের করো। 22% আউট অফ 3500 পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে যাবে। 22 35 মাল্টিপ্লাই করে নাও, তাহলে এটা পাবে হচ্ছে 770। বয়েজ কত আসবে তাহলে, বয়েজের জন্য তোমাকে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট টেনিসে কত এনরোল আছে এটা বের করতে হবে। কত আছে না, 20% আছে আউট অফ 6000। ওকে, তাহলে এটা ক্যান্সেল করো, পার্সেন্টেজের জন্য দুটো জিরো। এরপর 20 আর 60 মাল্টিপ্লাই করে নাও, তাহলে এটা আসছে দেখো 6 দিয়ে 12, দুটো জিরো চলে আসবে 1200। তাহলে টোটাল স্টুডেন্ট 1200 টেনিসে রয়েছে আর গার্লস রয়েছে 770। মাইনাস করে নাও, টোটাল বয়েজ পেয়ে যাবে কত হচ্ছে, এটা মাইনাস করলে 430 হচ্ছে। এরপর বয়েজ এন্ড গার্লসের ডিফারেন্স করে নাও। ডিফারেন্স মানে কি, জাস্ট তোমাকে বিয়োগ করে নিতে হবে। ওকে, সরি, আছে 770 আর গার্লস হলো, বয়েজ হচ্ছে 430। মাইনাস করো, কত আসছে 340। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। বলা হয়েছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ বয়েজ হু আর এনরোলড ইন দ্য গেম বাস্কেটবল। ওকে, বাস্কেটবলে বয়েজ কত এনরোল রয়েছে। তাহলে বাস্কেটবলে টোটাল স্টুডেন্ট রয়েছে 16%। টোটাল স্টুডেন্ট হচ্ছে বাস্কেটবলে কত, 16% আউট অফ 6000। দুটো জিরো ক্যান্সেল হলো, 60 আর 16 এর মাল্টিপ্লাই, তার মানে মাল্টিপ্লাই করলে এটা পাবে হচ্ছে 960। ওকে, এরপর গার্লস বের করো। বাস্কেটবলে কত গার্লস এনরোল রয়েছে, 14% এনরোল রয়েছে। তাহলে 14% আউট অফ কি করবে না, 3500 বের করবে। পার্সেন্টেজের দুটো জিরো ক্যান্সেল, এখানে 35 আর 14 এর মাল্টিপ্লাই করে নাও, তাহলে এটা পাবে হচ্ছে 490। এরপর বয়েজ হয়ে যাবে টোটাল স্টুডেন্ট মাইনাস অনলি গার্লস। ওকে, মাইনাস করো, মাইনাস করলেই অ্যান্সার পেয়ে যাচ্ছ 470। অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। ওকে, বলা হয়েছে হাউ মেনি বয়েজ আর এনরোলড ইন সোসার অ্যান্ড টেনিস টুগেদার। তো এই দুটো গেমের ক্ষেত্রে টোটাল যে বয়েজ এনরোল রয়েছে তাদের টোটাল নাম্বার কত হবে একসাথে। তাহলে সোসারের ক্ষেত্রে বয়েজ রয়েছে, বয়েজই বের করতে হবে দুটোর ক্ষেত্রে, আর যোগ করে দিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। এটা আমরা বের করেছি অলরেডি, দেখো কোন প্রশ্নে বের করেছি। এই যে কোয়েশ্চেন নাম্বার 2 তে দেখো আমরা এখানে বয়েজ বের করে নিয়েছি কত না 280 কোয়েশ্চেন নাম্বার 2 তে। ওকে, আর কোয়েশ্চেন নাম্বার 4 এ দেখো, তাহলে সোজারে বয়েজ রয়েছে 280। এরপর টেনিসের ক্ষেত্রে দেখো আমরা বয়েজ বের করলাম কত না 430। ওকে, এই দুটো এরপর আমাদের যোগ করে নিতে হবে 280, আর টেনিসের ক্ষেত্রে বয়েজ হচ্ছে 430। এটা যোগ করলে কত পাবে 610। অপশন নাম্বার 1 কারেক্ট হলো। ওকে, আশা করছি 5টি প্রশ্ন বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল। থ্যাংক ইউ।